আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের একটি ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ব্যানার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেডারসিবার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। আমি জেডারসিবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফাইলটি যে ফোল্ডারে সেভ করেছেন সে ফোল্ডারটি ওপেন করুন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে দেখুন 26 মার্চ ব্যানার ডিজাইন PixelLab.zip ফাইলটি সেভ করছে। ফাইলে একটি ক্লিক করুন। এবার 2 নম্বর অপশনে দেখুন এক্সট্রা ট্যাগ, এইখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো লিখে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে PixelLab অ্যাপস ওপেন করতে হবে। PixelLab অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। আমি PixelLab অ্যাপস ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এবার উপরে দেখুন 3 ডট মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন open.plp ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার উপরে দেখুন সাদা আইকনে .plp নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। আমার এখানে দেখুন 26 মার্চ ব্যানার ডিজাইন .plp ফাইলটি শো করছে। এবার ফাইলে একটি ক্লিক করুন। এবার 2 নম্বরের অপশন দেখুন ওপেন অ্যান্ড এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ফাইলটি PixelLab শো করবে। অবশ্যই বলে রাখি ফাইলটি সব লেয়ারগুলো হাইড করা আছে, কারণ লেয়ার হাইড না করলে PixelLab অ্যাপসে PLP ফাইল সেভ করলে ফাইলটি অনেক বড় হচ্ছে। এই জন্য আমি ফাইলটি লেয়ার সবগুলো হাইড করে রাখছি। লেয়ারগুলো আনহাইড করার জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং প্রত্যেকটা লেয়ার এখানে আনহাইড করে দিবেন। আপনি এক এক করে সবগুলো ফাইল আনহাইড করে দিন। এবার ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে নিন। আপনি ইচ্ছা করলে এখান থেকে নিজের ইচ্ছা মতো টেক্সট প্লাস ছবি এডিট করে নিতে পারবেন। আপনি যে লেয়ারটি এডিট করতে চান অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করে সেই লেয়ারে ক্লিক করে ফাইলটি এডিট করে নেবেন। অ্যান্ড সম্পূর্ণভাবে আপনার ফাইলটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নিতে হবে। ফাইলটি সেভ করার জন্য আপনাকে সেভ মেনুতে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ফাইলটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান অবশ্যই যে সাইজ আছে এবং যে জেপিজি ফরম্যাটটি আছে এটা দিয়ে ফাইলটি সেভ করে নেবেন। আর আপনি যদি ফাইলটি প্রিন্ট করতে চান অবশ্যই আপনাকে ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি মাস্ট করতে হবে এবং যে কাস্টম সাইজ আছে ফুল এইচডি কোয়ালিটি যদি ব্যানার ডিজাইনটি প্রিন্ট করতে চান
এই কাস্টম সাইজ দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।